গুড আফটারনুন বন্ধুরা, দেখো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো কি রান্না করছি তোমরা দেখতেই পাচ্ছ। আজকে করে নিয়েছিলাম বিরিয়ানি, বরের আবদার হয়েছে বিরিয়ানি খাবে। তো কি দোকানে বিরিয়ানি খাবে না, খাবে বইয়ের হাতে বিরিয়ানি। কারণ আগেও করেছিলাম, ও আমি করলে যে বিরিয়ানিটা যতটা মানে তৃপ্তি মতন খাই, দোকানের বিরিয়ানিটা কিন্তু ততভাবে তৃপ্তিভাবে খেতে পারে না। আর এমনিতেও পছন্দ করে না, কিন্তু আমি করলেই একমাত্র খাই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছিল, আর দেখেই বোঝা যাচ্ছে খেতেও কতটা সুন্দর হবে। তা সেই মতন আমি কিভাবে কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো দেখতে থাকো। দেখো তোমাদের দাদা কিন্তু চিকেনটা কিন্তু আগেই পাঠিয়ে দিয়েছিল। ও মানে ডান দিকে যে চিকেনটা দেখছো সেটা হচ্ছে আমি চিকেন কারি করবো বলে আলাদা আলাদা পাঠিয়েছে। আর এদিকে দেখো বিরিয়ানির জন্য আলাদা মাংস পাঠিয়েছে। আর লেগ পিসটা কতটা বড় তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো কিন্তু আমি 10 মিনিট ধরে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আবার কিছু মশলা আছে দেবো, সেটা তোমরা দেখতেই পাবে। আর এদিকে দেখো পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব পেস্ট করে নেবো। এই পেস্টটি কিছুটা ওই মাংসটার মধ্যে দিয়ে মেখে আরও 10 মিনিট রেখে দেবো। তারপরে কি কি মশলা দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখো, এদিকে গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, এদিকে দেখো ঘি, গোলমরিচের গুঁড়ো আর কেশর আছে, এদিকে মিঠা মানে দেবো। আর এদিকে দেখো মানে গোটা গরম মশলা আছে, যেটা ভাত রান্না করবো তখন দেবো, তোমরা দেখতে পাবে। আর এদিকে দেখো আমি চিকেন কারির জন্যে আলু কেটে রেখেছিলাম। আর এদিকে দেখো বিরিয়ানির জন্য 6 পিস আলু করে মানে কেটে রেখেছি। চলো বন্ধুরা, তাহলে আমি এবার রান্নাটা শুরু করি, তোমরা দেখতে থাকো। দেখো প্রথমেই দেখো আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে আমার বেরেস্তা ভাজা শুরু করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো ডান দিকে আমি আলু মানে বিরিয়ানির যে আলুটা দেবো সেই আলুটা হালকা হলুদ জলে ভাপ দিয়ে নিচ্ছি, তাহলে খেতেও কিন্তু ভীষণ সফট হয় আর ভালো লাগে। আর এদিকে দেখো চাল ভিজিয়ে নিয়েছি, প্রায় 1 কেজি মতন চাল আছে এখানে। আর এদিকে দেখো মশলাটা কিন্তু আমার করা হয়ে গেছে। তারপরে এই মশলাটা মাখিয়ে নিয়েছিলাম এর মধ্যে 10 মিনিট আরও রেখে। তারপরে এবার আমি ভাজা দেখো ভাজা কিন্তু আমি শুরু করে দিয়েছি। এবার ভেজে তারপর চিকেন কারি মানে ওই কষাটা করবো আর কি, বিরিয়ানির যে মাংসটা। তারপর দেখো আমার বেরেস্তা দেখো ভাজা হয়ে গেছে। আর একটা টিস্যু পেপারের মধ্যে রেখেছিলাম যার মুচমুচে থাকে। আর বিরিয়ানির যে মাংসটা, সেই মাংসটা কিন্তু আমি দেখো রান্না করে নিচ্ছি। প্রথমে মশলাটা কষিয়ে নিলাম, তারপরে দিচ্ছি এই ভাজা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার একটু কারি মতন করে এদিকে বাটি ধোয়া জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অপচয় কেন করব বলো বন্ধুরা। তারপরে দেখো এদিকে আমি মাংসটা কিন্তু করে নিয়েছি, দেখো হয়ে গেছে, প্রায় হয়ে এসছে, নামিয়ে নেব। আর এদিকে চিকেন কারির যে আলুটা সেটা ভাজা শুরু করে দিচ্ছি। দেখো আমার অলরেডি কিন্তু বিরিয়ানি চিকেনটা হয়ে গেছে। তারপরে এদিকে জল বসিয়ে দিয়েছি, ভাতটা করে নেবো। দেখো ভাতের মধ্যে দেখো গোটা গরম মশলা দিয়েছি। আর এদিকে দেখো কারির মধ্যে একটা গোটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা, এই জন্য আমি প্রত্যেকটা মানে একটা করে পেঁয়াজ দিই। আর এইদিকে দেখো আমি কিন্তু দুধে কেশর ভিজিয়ে রেখেছি, সেটাই তোমাদের দেখালাম। আর সমস্ত কিন্তু আমি রেডি করে নিয়েছি। রেডি করার পরে তারপর আমি একবার বসবো লেয়ারটা করতে, ভাতের লেয়ারটা করতে। এদিকে দেখো চিকেন কারিটা কিন্তু আমার হয়ে গেছে। আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা, কি বলবো। আর এদিকে দেখো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত রেডি। এবার আমি বসবো মানে লেয়ারটা করার জন্যে। দেখো আমি কিন্তু অলরেডি বসেও গেছি। ভাতের লেয়ারটা আমি 3 লেয়ারে ভাতের লেয়ার করছি। এদিকে দেখো একবার ভাত দিয়ে দিয়েছি, তারপরে এদিকে মাংস সমস্ত কিছু যা যা দেয় সমস্ত কিছু দিয়ে নিলাম। তারপরে আমি একদম দমে বসাবো। তারপর একটুখানি ঘিও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এটাকে দেখো দমে বসিয়েও দিয়েছি। আর প্রথমে কিন্তু হাই ফ্লেমে দেবে 10 মিনিট, তারপরে লো ফ্লেমে আরও 10 মিনিট মতন, মোট 20 মিনিট রাখবে। দেখো আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছিলো। আর মানে বিরিয়ানিটা দেখতে কি এত ধোয়া উঠছিলো, কী বলবো, এত গরম, হাত দিতেও মানে থালাটা নামালাম এত গরম, কি বলবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এদিকে দেখো বাবা এর জন্য একটা থালা বেড়ে নিয়েছি, ওকে দেবো। আর এদিকে স্যালাড কেটে নিয়েছি, স্যালাড না হলে কী হয় বলো। আর এদিকে চিকেন কারি, বর আবার বিরিয়ানির সঙ্গে চিকেন কারি লাগবেই। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়ে যায়। এদিকে স্যালাডও দিয়ে দিয়েছি বাবাইকে। আর লেগ পিসটা তো দারুণ ছিল, অসাধারণ। তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করবে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।